আজকে আমি আপনাদের ঝটপট কিভাবে সকালে নাস্তা তৈরি করে নিতে পারবেন সেটা আজকে আপনাদের দেখাবো। প্রথমে আলু গ্রেড করে এই যে এইভাবে কুচি করে নিতে হবে। এই যে সব রকম মশলা একটু একটু করে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব রেডি করে নিয়েছি। আর এই যে একটা ডিম নিয়ে নিতে হবে। প্রথমে চাউলের গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি। আটা কিংবা ময়দা যে কোনো একটা হোক দিয়ে দিতে হবে 2 চামচ দিয়ে সব একসঙ্গে দিয়ে গুলিয়ে নিতে হবে। যে সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো সহজেই করে নিতে পারবেন বাসায়। এটা এতই মজার একটা নাস্তা, ঝটপট করে নিতে পারবেন। বড় কিংবা ছোট সবাই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। কেউ অফিসে যাওয়ার আগেও সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। রুটি বানানোর ঝামেলা করা লাগবে না, এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। এটা এতই মজার হয় যে কেউ সহজেই পছন্দ করবে। বাচ্চারা তো আরও বেশি পছন্দ করবে এই নাস্তাটা। টিফিনে দিলে তো অনেক খুশি হবে বাচ্চারা। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এইভাবে সব একসঙ্গে গুলিয়ে নিতে হবে। একটু সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলে একটু খাস্তা হয়, মচমচা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। সব একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এইভাবে সব একসঙ্গে গুলিয়ে নিতে হবে। আলু আর ডিম দিয়ে এই নাস্তাটি এতই মজার হয়, কেউ না খেলে কেউ বুঝতেই পারবেন না এটা এত মজার একটা নাস্তা। কড়াইটা দিয়ে দিলাম, একটু গরম হয়ে গেলে একটু দিয়ে দিব সামান্য একটু তেল দিয়ে কড়াইটা নিতে হবে। চামচের সাহায্যে সব করে নিতে পারবেন, হাত লাগানোর কোনো ঝামেলা করতে হবে না। এখন এইভাবে সব গোল গোল করে একটা একটা করে সব ভেজে নিতে হবে। অসম্ভব মজার একটি নাস্তা, সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিন কিংবা সকালের নাস্তার জন্য সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। আমার বাসার সবাই তো খুব পছন্দ করে এই নাস্তাটা। পরপর এই নাস্তাটা বানিয়ে নিতে হয়। বিকেলে চায়ের সঙ্গে কিংবা টিফিনে জন্য করে নিতে পারবেন। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। 2 পাশ একই রকম করে ভেজে নিতে হবে। দেখতে তেমন ভালো হয়েছে, খেতেও তেমন ভালো লাগে এই নাস্তাটা। যে কেউ আসলে সহজে বাসায় বানিয়ে দিতে পারবেন এই নাস্তাটা। সবাই অনেক পছন্দ করবে। আমার বাড়ির সবাই তো খুব পছন্দ করে এই না। আপনারাও বানিয়ে খেতে পারেন, ঝটপট করে তৈরি করে নিতে পারেন।